আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সম্মেলন সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। 2 কোটি সদস্যের লক্ষ্যমাত্রা সফল হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, এর মধ্য দিয়ে আগের চেয়ে আরও সমৃদ্ধ হবে দল। 20 মে গণভবনে দলের বর্ধিত সভায় শুরু হয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। এদিন সদস্যপদ নবায়ন করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন সদস্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নেতারা বলছেন, সম্মেলন শেষ হওয়ার পর এটি আওয়ামী লীগের নিয়মিত সাংগঠনিক কাজ। এর মাধ্যমেই পরবর্তী সম্মেলনের জন্য প্রস্তুত হবে দল। এবারের লক্ষ্য আছে আমরা 2 কোটি সদস্য আমাদের সংগ্রহের আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামী কাউন্সিলের আগ দিয়ে আমাদের এই পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের যে কাউন্সিলের মাধ্যমে আমাদের নতুন সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজানোর সময়ই এই সদস্য সংগ্রহগুলো অভিযান আমাদের কার্যকরী হয় এবং এটা শেষ না হওয়া পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযানও অব্যাহত থাকবে। জেলা পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ফরম, যা পৌঁছে যাবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলছেন, নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আগের চেয়ে আরও সমৃদ্ধ হবে দল। তবে সদস্য সংগ্রহে যাচাই বাছাই তৃণমূল নেতাদের যত্নশীল হওয়ার আহ্বান কেন্দ্রের। জামাতের তো প্রশ্নই উঠে না, এবং ইভেন বিএনপিতে যারা কালফ্রিট, যারা নটোরিয়াস, কুখ্যাত, যারা সমাজের আবর্জনা, সমাজকে বিনষ্ট করতে পারে, আমাদের পার্টির ইমেজকে নষ্ট করতে পারে, তাদেরকেও নেওয়া যাবে না। এমন এ কথাও বলা আছে, বাহিরের কোনো পার্টিকে আনতে হলে আমাদের সেন্ট্রাল কমিটির অনুমতি নিতে হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি 3 বছর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়, আর নির্দিষ্ট সময় পরপর হয় নতুন সদস্য সংগ্রহ অভিযান। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।